নমস্কার বন্ধুরা, আমি ফিরে হাজির হয়ে গেছি পরিবার হিসেবে। আজকের আমি একটা নতুন রেসিপি করব। আজকে সুজির আমি অনেক রকমই মিষ্টি করছি। আজকে আমি বানাবো সুজির রসগোল্লা। চলুন কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি রেসিপিটা তৈরি করে জেলে দিয়েছি রান্নাঘরে। এবার কড়াটা খুব গরম নয়, সামান্য গরম হয়েছে। কড়াতে আমি 1 চামচ মতন ঘি দিলাম। ওই ঘিয়েতে আমি সুজিটা ঢেলে দেব, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। লাল করে ভাজবো না, শুধু সুজি কাঁচা গন্ধটা যাওয়ার মতন আমি সুজিটাকে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার সুজিটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাটির মাপে সুজি নিয়েছি, 200 গ্রাম সুজি নিয়েছিলাম। এই বাটিটা কিন্তু বড়, এই বাটির 1 বাটি আমি গাই দুধ নিয়েছি জাল করা। এবার আমি আস্তে আস্তে দেবো আর নাড়তে থাকবো। আমি সুজিটা জাল দিয়ে নেব, রান্না করে নেবো কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, এরকম আস্তে আস্তে জাল দিয়ে সুজিটা রান্না করতে হবে। একটা ডো মতন করে নিতে হবে। এরকম আমি আস্তে আস্তে জাল দিয়ে সুজির ডোটা করে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। আপনারা জল দিয়ে এরকম ডোটা তৈরি করে নেবেন। নিয়ে সুজি যখন মাখানোর সময় আপনারা পাউডার দুধ বা 10 টাকা যে আমুল দুধ পাওয়া যায়, আপনারা সেই আমুল দুধ দিয়েও ডোয়ের মধ্যে মেখে আপনারা রসগোল্লাটা তৈরি করতে পারেন। বন্ধুরা আমার সুজির ডোটা দেখুন, এতে এবার আমি সামান্য লবণ দেবো আর এই 2 চামচ চিনি দেব। দিয়ে এবার চিনি আর এই লবণ দিয়ে আমি ভালো করে ডোটা আর একবার নেড়ে চেড়ে পাক করে নেব। বন্ধুরা দেখুন, আমার সুজির ডোটা একদম কড়াতে লাগছে না, কড়া থেকে উঠে আসছে, তার মানে আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এবারে সুজির ডোটা আমি থালায় তুলে নেব। বন্ধুরা সুজির ডোটা আমি থালায় তুলে নিয়েছি, একটু ঠান্ডা করতে দেব। বন্ধুরা ডোটা তুলে আমি কড়াটা আবার ধুয়ে বসিয়ে দিচ্ছি। আমি 200 গ্রাম সুজির জন্য আমি নিয়েছি 200 গ্রাম চিনি, কড়াতে দিয়ে দিলাম। আমি একটা মিষ্টি রস করে নেব। আর ওই বাটি আমি দেব 1.5 বাটির জল, যেতে আমার বাটিটা বড়, 1 বাটি। আর এই 1/2 বাটি আমি জল দিয়ে দিলাম। বন্ধুরা এবার ফ্লেভারটা ভালো আসার জন্য আমি 3টে এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি। এবার চিনিটা ততক্ষণ গুলতে থাকুক জলের সাথে। আমার এদিকে ডোটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আর ওই ডোতে আমি দেব আবার 1 চামচের মতন ঘি দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। বন্ধুরা আমি এরকম করে ভালো করে একটু মেখে নিচ্ছি। যদি ডোটা একটু সফট হয়ে যায়, যত ভালো করে মাখবেন তত একটু ডোটা ভালো নরম ও তুলতুলে হয়ে যাবে। আর মানে গরম অবস্থা হালকা ঠান্ডা হবে, গরম থাকতে থাকতে আপনারা মাখবেন। বন্ধুরা দেখুন ডোটা আমার মাখা হয়ে গেছে, এরকম সফট, আর হাতে লাগছে না। বন্ধুরা এদিকে চিনি দেখুন জলের সাথে গুলে গিয়ে আমার রস মানে তৈরি হয়ে গেছে। এটা আমার এবার এটা এখানে রেখে দিলাম, রসটা উনানে বসানো থাকবে। এবার আমি রসগোল্লাগুলো বানিয়ে নেবো। হাতে একটু ঘি নিলাম, ঘি মাখিয়ে নিয়ে থেকে একটু করে লুচি কেটে নিয়ে ছোটো ছোটো করে আমি রসগোল্লাগুলো গোল গোল করে পাকিয়ে নেব। দেখুন এরকম করে আমি সবগুলো করে নেব। বন্ধুরা দেখুন আমার রসগোল্লাগুলো সব তৈরি হয়ে গিয়েছে।
দেখুন 200 গ্রাম সুজিতে বন্ধুরা কতগুলো রসগোল্লা হয়েছে। একটু দেখুন বন্ধুরা চিড় খাই না, কিছু হয় না, একদম হালকা দেখুন হয়ে গিয়েছে। যতটা ভালো এটা মাখবে ততটা হালকা হবে। বন্ধুরা চিনির রসটা আমার চিনি তো ওর সাথে গুলে গিয়ে মানে রস হয়ে গিয়েছে। আমি একদম পাতলা রস, চিনি মানে রসগোল্লা পাতলা রস থাকবে। এবার আমি রসগোল্লাগুলো ছেড়ে দেবো সব কটা। দেখুন বন্ধুরা আমি সবগুলো ঢেলে দিচ্ছি। এই বন্ধুরা আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, এখন নাড়াচাড়া করবো না। বন্ধুরা এবার রসগোল্লাটা আস্তে আস্তে মোটামুটি জাল দিতে হবে উনুনে। এবারে বন্ধুরা আমি 5 মিনিট পরে এবার খুলে দেখব। দেখুন আর মিষ্টিটা কত সুন্দর ফুলে গিয়েছে। এবার আমি আর এতে খুন্তি এখন দেবো না, খুন্তি দিলে ভেঙে যাবে। আমি এরকম করে একটু নেড়ে চেড়ে নেবো। আমার মিষ্টিটা পুরো রেডি হয়ে গেছে, কতটা সফট হয়েছে আপনারা দেখে নিন। আর আমি একটু ঢাকা দিয়ে আধা ঘন্টা পরে আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে। আমি আধ ঘন্টা বলেছি কিন্তু আমি 20 মিনিটের মধ্যেই চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। আমি এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত বড় বড় মিষ্টিগুলো হয়েছে, কত সুন্দর। দেখুন বন্ধুরা আমার সুজির রসগোল্লাটা একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদের একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়ে গিয়েছে, দেখে নিন। হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি।